নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই নবম পর্বে আমরা একটা অদ্ভুত জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের অবশ্যই এই অনুষ্ঠানকে আপনাদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমরা ঠিক কী চাইছি। বিগত প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গ নানান উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ঘটনা আমাদের নজর কেড়েছে বিভিন্ন সময়ে। অন্যান্য রাজ্যগুলোতেও হচ্ছে না তা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা একটা সরল রেখা টানি বা একটা রেখা টেনে যদি আমরা উন্নয়নের গ্রাফটাকে দেখতে চাই, সর্বক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো গ্রাফই ঊর্ধ্বমুখী হয়েছে বলে দেখা যাচ্ছে না। উঠছে নামছে, এটা যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করেন তারা জানেনই যে এটা স্বাভাবিক, কিন্তু একটা টানা যে আপওয়ার্ড যে ডিভিশনে যে এগোবে, একটা ডাউনওয়ার্ড থেকে রিভিশন হয়ে আপওয়ার্ড, সেই জায়গাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু গত প্রায় 15 বছর ধরুন 2010-11 থেকেই একটা স্থবির জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। আজকে ধরুন পশ্চিমবঙ্গ যে বিষয়ে আন্দোলিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ড নিয়ে এত কিছু উত্থান পতন চলছে, নিত্য নৈমিত্তিক বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে এবং ঘটনা পাল্টা ঘটনা, এখানে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এটা মনে হয় কোথাও একটা দাঁড়ি টানার খুব দরকার ছিল। আমি পিছিয়ে যাচ্ছি একটু, ওই 2010 সাল, আপনাদের মনে আছে রাজ্যের চিট ফান্ড রমরমিয়ে চলছে এবং তার পরবর্তী সময়ে একের পর এক কেলেঙ্কারি ধরা পড়ে কি হলো, কিছু ক্ষেত্রে তদন্ত শুরু হলো এবং তদন্তের যেটা নিট রেজাল্ট, অর্থাৎ যে আম জনতা যাদের টাকা প্রকৃতপক্ষে ফেঁসে রইল, তারা খুব বেশি বেনিফিট কিন্তু ইমিডিয়েটলি পেলেন না। এবং যারা এই কোম্পানিগুলোর মধ্যে জড়িয়ে ছিলেন, মানে কোম্পানির মধ্যে এবং পেছন থেকে যারা জড়িয়েছিলেন, যাদের নাম ঘুরে ফিরে উঠে এসেছে, অনেকে কাস্টডিতে গেছেন এবং তারপরে বেল পেয়েছেন, কিন্তু সমাধানের রাস্তাটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের অন্য রাজ্যে এই চিটফান্ড যারা ছড়িয়ে পশ্চিমবঙ্গের বেসের যেসব কোম্পানি, তারা কিন্তু এখনও সেইভাবে দেখতে পায়নি। কোনো ক্ষেত্রে হয়তো অর্থ ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি দিলেন 10,000 টাকা, আপনার কাছে প্রমিসড হলো যে 3 বছর বা 5 বছরে আপনাকে ডবল দেওয়া হবে। সেই 3 বছর 5 বছর পেরিয়ে এটা 10 বছর ওভার হয়ে গেছে, অতিক্রান্ত, এবং তারপরে প্রক্রিয়া শুরু হচ্ছে। আর যারা এই সমস্ত সিস্টেমটার মধ্যে জড়িয়েছিলেন, অধিকাংশই কিন্তু ফ্রি, একদম মুক্ত বায়ু সেবন করে বেড়াচ্ছেন। আবার ধরুন এই বিনিয়োগকারীদের টাকা পাইয়ে দেওয়ার জন্য
মানে বিভিন্ন অর্গানাইজেশন তৈরি হলো, তাদের নিয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠছে। মানে কীরকম প্রশ্নটা উঠছে যে আমিও তো ওখানে টাকা ঢেলেছিলাম, আমি এজেন্সিও করেছি, টাকাও ঢেলেছি, অতএব আমি সাফারার। বোঝাতে পারছি কিনা জানি না, অদ্ভুত একটা জাতাকলে পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। তারপরে এলো শিক্ষা কেলেঙ্কারি। সেই শিক্ষা কেলেঙ্কারিতেও অন্তত এটা খুব সহজ সরলভাবে প্রমাণিত হয়েছে যে দুর্নীতি কোথাও একটা হয়েছে। সিঙ্গেল বেঞ্চ, ডাবল ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়িয়েছে। কোর্ট মনিটর্ড এনকোয়ারি চলছে, অনেকেই জেলে আছেন, কিন্তু এটারও তো একটা সমাপ্তি দরকার। কোথাও তো একটা ছেদ জ্যোতি চিহ্ন পড়তে হবে। একদল ছেলে মেয়ে দীর্ঘদিন অনশনে বসে রয়েছে। গতকাল একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত, পরশুদিন আর কি, কলকাতা হাইকোর্টের থেকে অর্ডারও বেরিয়েছে, কিন্তু সেখানে কিন্তু দোষী কারা সেটা চিহ্নিত হয়নি। অন্তত আমি কাগজপত্র পড়ে যেটুকুনি বুঝলাম, দেখলাম যে চিহ্নিত হয়নি। যাদের নিয়ে বিতর্ক তারাও চাকরিতে ডাক পাচ্ছেন, এবং পরবর্তীটা কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ আবার দেখা যাবে হয়তো কেউ অন্য কোর্টেও চলে গেলেন। ওপর কোর্ট তো আছেই, ওপরের কোর্টে কারোর যদি মনে হয় সে যাবে, সে যেতেই পারে, কিন্তু আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এই যে একটা টোটাল যে বিশৃঙ্খলা, তার মাঝে এসে গেল ভোট, তাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তার মাঝে এসে গেল সন্দেশখালি সমেত একাধিক ইস্যু। আপাতত সেটা গিয়ে দিক নির্দেশ করছে আরজিকর কাণ্ডে। অনেকেই বলছেন এটা নাকি নিভে যাচ্ছে, নিভে যাবে, শেষ হয়ে যাবে। কারণটা ওই কোর্ট মনিটর্ড এনকোয়ারি। এই প্রথম হয়তো আমরা শুনতে পাচ্ছি মানুষ কোথাও একটু কিন্তু জাগছেন যে না, কোর্ট মনিটর্ড এনকোয়ারি হতেই পারে, কিন্তু আমরা নজর রাখব। কারণ হচ্ছে এই সামগ্রিক যতগুলো তদন্ত বললাম, আপনি দেখুন, আপনারা সবাই দেখুন বা ভাবুন, এর সবটার সঙ্গে কিন্তু অর্থনীতি জড়িয়ে গেছে, টাকা পয়সা জড়িয়ে রয়েছে। কিন্তু বাম আমলের ধার প্রায় 3 গুণ হতে চলেছে। দায় মেটানোর, এই ধারের দায় মেটানোর দায়িত্ব কিন্তু এই আম আদমি জনগণকেই নিতে হবে। ক্ষমতায় যে কেউ থাকতে পারেন, আসতে পারেন, চলে যেতে পারেন, সেটা হয়েওছে, আগামীতেও হতে পারে বা হবে, এটাই চিরাচরিত। কিন্তু এই যে মাঝে এই যে এত রকমের সমস্যা তৈরি করে দিয়ে যারা বেনিফিটেড হয়ে বসে থাকছেন, অর্থাৎ যারা এই সমস্ত ঘটনার কেন্দ্রস্থলে রয়েছেন, রাষ্ট্র ব্যবস্থায় কোথাও কিন্তু তারা ফাঁক বলে বারবার বেরিয়ে যাচ্ছে। আর যেখানে ধাক্কা খাচ্ছে সাধারণ মানুষের রুজি রোজগার, সামগ্রিক অর্থনীতিও ধাক্কা খাচ্ছে। আমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে ভাববার ইতিমধ্যে সময় এসে গেছে। সময় বলবে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ কতটা সচেতন হয়ে উঠবেন বা কতটা তারা অ্যাক্টিভলি এটার মধ্যে নামবেন, সেই জায়গার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি।
সময় এলেই আপনাদের অন্য সংবাদ মাধ্যম যেমন জানান দিচ্ছে আমিও দেব, কিন্তু একটু ভিন্ন রূপে দেব। বিজনেস বাতে ঠিক এইখানেই প্রয়োজনীয়তা, উপযোগিতা। সমস্ত রকম অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু থিতু হতে চলেছে, ধীর গতিতে হলেও হচ্ছে। তার কিন্তু আঘাত আসছে সাধারণ মানুষের পেটে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা। নমস্কার।